আজকে মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে প্যালেস্টাইনে, মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সারকার করে দেওয়া হচ্ছে বোম মেরে, এই ইশারা ইঙ্গিত দিচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই ট্রাম্পের ইশারা ইঙ্গিতে, কারণ নবীজি বলেছেন ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানের বন্ধু হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিয়েছেন। এই জন্য আমরা ইহুদি খ্রিস্টানকে কখনো আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করব না। এই ট্রাম্পের কথা তারেক মনোয়ার সাহেব বলতেন যে ওনার কথা হাদিসে আছে, হাদিসে না, ওনার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই উল্লেখ করেছেন, কিন্তু ট্রাম্প নামে না, আবু জেহেল আর ফেরাউন আর আবু লাহাবের নামে ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? তুমি হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়েও জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান তুমি একটু ভাবো না। যারা দিবসগামী যাই লড়ি যায় দিন কাইমির তরিম, তুমি তাদের কেউ জঙ্গি বলো, বাতিলের শুরু ধরিম। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। আল্লাহ রজ্জু আঁকড়ি ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান তুমি একটু ভাবনা। নবীজির নাম শুনেই যখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন অথবা দরুদ পড়বেন, বিশ্ব নবীর বর্ণনায় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন, কেউ যদি আমি নবীর উপর একটিবার দরুদ পড়ে আল্লাহ এবং ফেরেশতারা ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজির নাম শুনলেই কলিজার ভিতর থেকে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটা নবী পেয়েছি, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতাবান নাবিয়িন, ইমামুল মুরসালিন। মহান রব্বুল আলামিন যে পয়গম্বরকে পৃথিবীর যত পয়গম্বর সমস্ত পয়গম্বরকে পিছনে রেখে ইমামুল মুরসালিন বানিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খাতামান নাবিয়িন, আল্লাহ রাব্বুল আলামিন খাতামান নাবিয়িন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। কোরআনুল কারীমটা নাজিল করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, নবীজিকে প্রেরণ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বীন ইসলাম মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। অথচ নবীজি যদি কথা বলে, আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি তুমি যখন কোনো কথা বলবা তোমার ওয়াজ নসিহত তাফসীর সব কিছু হবে কোরআন থেকে। মহান রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ফাযাক্কির বিল কুরআন, ওগো নবীজি আপনি যখন কোনো কথা বলবেন, ওয়াজ নসিহত করবেন, আপনার সমস্ত ওয়াজ নসিহত তাফসীর মাহফিল সব কিছু হবে কোরআন থেকে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো কোরআনের ভিতর সব কিছু আছে না নাই? অতীত বর্তমান ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত মানুষ কিভাবে চলবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেও দিয়েছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,
কিন্তু আজকে লক্ষ্য করে দেখেন গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত একটাই কারণ, আজকে মুসলমানেরা এক কাতারে আসতে পারতেছে না। আল্লাহ রব্বুল আলামিনের জন্য কোরআনে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন যে রশিটা নাজিল করেছি তোমরা এই রশিটাকে শক্তভাবে আঁকড়ে ধরো, বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমানেরা যদি শক্তভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরতো, ওই ইসরাইল নামের ইহুদি কুলাঙ্গার বেঈমান নাফরমানেরা মুসলমানের দিকে তাকাতে সাহস পাতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন, আপনি যদি মিডিয়ার দিকে তাকান, নিউজগুলোর দিকে যদি আপনি তাকান, চোখের পানি আটকে রাখতে পারবে না। ছোট্ট বাচ্চা তার ছোট ভাইয়ের মাংসগুলো খুঁটে খুঁটে নিচ্ছে, চোখের পানিগুলো আটকে রাখার মতো পরিস্থিতি নেই। আজকে সেই ইহুদি জাতীয় ওই ইসরাইল বর্বর জাতি, যারা ভাড়াটিয়া বললেই চলে, ভাড়াটিয়াও না দখলদার, তার এমন একটা সময় সেই জায়গাতে আশ্রয় নিলেন, তাদেরকে আশ্রয় দেওয়া হলো। যেমন আমাদের বাংলাদেশের রোহিঙ্গাদেরকে আমরা জায়গা দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমরা মানবতা দেখালাম, অথচ তারা মানবতাকে ব্যবহার করে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন আজকে তারা করতেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যতই নির্যাতন নিপীড়ন করুক না কারো, আল্লাহ রব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে ভালোবাসেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন তারপরে আবার জানিয়ে দিচ্ছেন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন 258 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে আমি জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করব না। আপনারা যতই নসিহত করেন, তাফসীর মাহফিল করেন, তারা যেহেতু জালেম, মুসলমানদের উপর নির্যাতন করতে একটা সেকেন্ড দ্বিধাবোধ করে না, অথচ তাদের উপর যারা দয়া মহব্বত ভালোবাসা আজকে দেখাতে চাইবে, তাদের সাথেও সম্পর্ক রাখা যাবে না। কারণ আল্লাহর কোরআনের বর্ণনায় ওরাও জাহান্নামী, ওদের সাথে যারা সম্পর্ক তারাও হলো জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, জালেমদের জন্য দুনিয়াতেই আযাব নাজিল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই পবিত্র কুরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল হুদ, 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরা হুদের 102 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, কোন জনপদ অথবা জাতিকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের জন্য পাকড়াও করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন পাকড়াও করি, তোমরা জেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াওটা অনেক জটিল, অনেক কঠিন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন, পালানোর রাস্তা তো খুঁজেও পাবেন না। আল্লাহ সেই কথা কোরআনে জানিয়ে দিচ্ছেন। আর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে বলে দিচ্ছেন, শোনো, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হবে, ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে, বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। ইতিহাসের দিকে যদি আপনি লক্ষ্য করেন, যে বাইতুল মুকাদ্দাসে হাত দিয়েছিল হযরতে দাউদ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, দাউদ আলাইহিস সালাম ইহুদি খ্রিস্টানের নবী না মুসলমানদের নবী? আওয়াজ দিয়ে বলেন, কাদের নবী? পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 25 জন পয়গম্বরের নাম উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ বলেন। অথচ 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সব পয়গম্বরের কথা কিন্তু আল্লাহ কোরআনে আনেন নাই। এই 25 জন পয়গম্বরের ভিতরে একজন গুরুত্বপূর্ণ পয়গম্বর হলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজটা শুরু করেছেন, নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছেন, শেষ করতে পারেন নাই, সুবহানাল্লাহ বলেন।
সমুদ্রের তলদেশ থেকে জিনদের মাধ্যমে হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম সমুদ্রের তলদেশ থেকে উন্নত মানের দামি পাথর দিয়া সেই বাইতুল মুকাদ্দাস জিনদের মাধ্যমে কাজটা শুরু করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জিন্দেগিটা পার হয়ে চলে যাচ্ছেন, এমতো সময় মালাকুল মউত এসে হাজির হয়ে গেলেন। মালাকুল মউত এসে বলতেছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন তোমাকে চলে যেতে হবে, আর একটা সেকেন্ড থাকা যাবে না। সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, শোনেন, এই জিন জাতি যে বিশৃঙ্খল, এই মুহূর্তে আমি যদি কাজটা এই জায়গায় মাইনাস রেখে আমি যদি চলে যাই, তাহলে এরা তো আর কখনো কাজ করবে না। আপনি আল্লাহকে একটু বলেন কাজটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমার হায়াতটা যেন একটু বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলেন। সুলাইমান পয়গম্বর বুঝতে পারলেন আল্লাহ রাগান্বিত। কে রাগান্বিত? নবীরা বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন শোনেন, আমি বুঝতে পেরেছি আপনি রাগান্বিত, কিন্তু হ্যাঁ, আমার জীবনটা আপনি নিয়ে নেবেন আজরাইলের মাধ্যমে, মালাকুল মউতের মাধ্যমে। আমার জীবনটা নিয়ে নি, কোনো আফসোস নাই, টেনশন নাই, চিন্তা নাই, কিন্তু আমার বডিটা যেন লাঠির উপর ভর করে রাখা হয়, এই ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের বডিটা লাঠির উপর ভর করে রেখে দিয়েছেন। জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের কাজটা আল্লাহ সম্পন্ন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেই বাইতুল মুকাদ্দাসের দিক করে আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 17 মাস ইবাদত করেছেন। সুবহানাল্লাহ বলেন। মক্কা থেকে নবীজিকে যখন বিতাড়িত করে দেওয়া হলো, মাইনাস করে দেওয়া হলো, বাহির করে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জনপদের উপর নারাজ হয়ে গেলেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলাটা পরিবর্তন করে মুসলমানদের প্রথম কিবলা বানিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাস। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কেবলমাত্র 3টা মসজিদে ইবাদতের নিয়তে যাওয়া জায়েজ। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে একটা হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যেখানে 1 রাকাত যদি আপনি নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাত ইবাদতের নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আছে মসজিদে নববী। সুবহানাল্লাহ বলেন, যেটা মদিনাতে অবস্থিত। এরপরেই বাইতুল মুকাদ্দাস, যেটা প্যালেস্টাইনে অবস্থিত। আজকে যেই বাইতুল মুকাদ্দাসের দিকে ইহুদি খ্রিস্টান সেই বর্বর বাহিনী নির্যাতন করে, তারা সেই বাইতুল মুকাদ্দাসের দিকে লক্ষ্য করে মুসলমানদের কলিজাতে হাত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীর 200 কোটি মুসলমান যদি একত্রবদ্ধ হয়ে লিল্লাহে তাকবীরের একটা ধ্বনি দেয়, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, ইহুদি খ্রিস্টানরা পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের একত্রবদ্ধ হতে হবে। বাইতুল মুকাদ্দাস কত গুরুত্বপূর্ণ জানেন? পৃথিবীতে বাইতুল্লাহ আর মসজিদে নববী ছাড়া আর একটা মসজিদে ইবাদত করা যাবে, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। ওইটাতে যদি আপনি ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি 1 রাকাত ইবাদত করবেন, সালাত পড়বেন, 500 রাকাত সালাতের নেকি আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এছাড়া আপনি দেখান পৃথিবীর আর কোথাও ইবাদত করলে এতগুলো নেকি আল্লাহ দান করে দিবেন? পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদে ইবাদত করলে নেকি একই, কোনো পার্থক্য নাই। কিন্তু তারা জানে মুসলমানদের কলিজার টুকরা বাইতুল মুকাদ্দাস আজকে তারা দখল করার জন্য নেমে গিয়েছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিজয়টা মুসলমানদেরকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানদেরকে একটু ধৈর্য ধরতে হবে, আর আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে মাথায় কাপনের কাপড় বেঁধে রাস্তায় বার হতে হবে। আমরা রাজি আছি তো ইনশা? কে কে রাজি আছেন 2 হাত তুলে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যে ধর্ম দিয়েছেন সব চাইতে শ্রেষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই ধর্মটা মুসলমান ব্যক্তি যদি নিজের পারিবারিক, সামাজিক, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গাতে যদি পরিচালনা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন শান্তি আর শান্তি নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে আমাদের অবস্থা কি হয়ে গেছে দেখেন।
আজকে আমাদের ঘরের ভিতরে ইসলাম নাই, বাড়িতে ইসলাম নাই, রাস্তাঘাটে ইসলাম নাই, সব জায়গা থেকে ইসলামটা বাহির করে মাইনাস করে দিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি পরিপূর্ণভাবে আজকে ইসলামের ভিতর প্রবেশ করতে পারি, নিজের পারিবারিক, নিজের সামাজিক, নিজের রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত মহান রব্বুল আলামিন আপনাকে যেই পর্যন্ত ক্ষমতা দিয়েছেন, ওই পর্যন্ত আপনি যদি ইসলামটা মানতে পারেন, ইসলাম শুধু মসজিদের ভিতর নয়, ইসলাম মানতে হবে সব জায়গায়। কথা বলেন ঠিক কিনা? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা? কোরআন দিয়ে শুধু নামাজ না, সমাজটাও গড়তে হবে। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যেখানেই সালাতের কথা বলেছেন, সেখানেই যাকাতের কথা বলেছেন। আর ওই যাকাতের অর্থ সম্পদ দিয়ে সমাজটা পরিবর্তন করতে হবে। আদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন, আপনি যদি আপনার সারা জিন্দেগিতে 5 জন মানুষকে যদি নামাজি বানাতে পারেন, 5 জন মানুষকে যদি দ্বীন ইসলামের ভিতর আনতে পারেন, আপনি তো সারা জীবন থাকবেন না, নিঃশ্বাসটা বন্ধ হবে, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আর দুনিয়ার জীবনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যতদিন নামাজ পড়বে ততদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন। মহান রব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, বলতেছেন, ও ঈমানদার ব্যক্তি তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, ও ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে একটা ব্যবসা বিজনেসের কথা বলে দিব না? যেই ব্যবসা বিজনেসে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যবসা বিজনেস যদি আমি আপনি মানতে পারি, সেটা যদি করতে পারি, ওই ব্যবসা বিজনেসটা হলো ঈমান আর আমলের ব্যবসা। বলেন সুবহানাল্লাহ। ঈমান আমলের ব্যবসা করতে রাজি আছেন কে কে? হাত তুলে একটু দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে অনেকে এই মুহূর্তে বাসায় আছে, তাই না? আপনারা এখানে আসছেন, এই জায়গায় বসে আছেন, সুবহানাল্লাহ বলেন। যখন আপনারা সুবহানাল্লাহ বলেন, তখন আপনাদের আমলনামায় নেকি দান করেন কে? আলহামদুলিল্লাহ যখন বলেন, তখন আপনাদের আমলনামায় নেকি দান করেন কে? যখন চুপ করে থাকেন, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা তো চুপ করে আছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে জানিয়ে দেয়, ও ফেরেশতা, আমার বান্দাগুলোকে নিঃশ্বাস নেয়। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম, তোমার সিফতের কসম, তারা যদি নিঃশ্বাস না নেয় তাহলে তো তারা মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, ফেরেশতা বলে, আল্লাহ তারা নিঃশ্বাস নিচ্ছে এবং ফেলেস্তে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার বান্দাগুলো যখন নিঃশ্বাস নেয়, তখনও তাদের আমলনামায় নেকি লেখো। যখন নিঃশ্বাসটা ফেলে দেয়, তখন তাদের আমলনামায়ও নেকি লেখো। বলেন সুবহানাল্লাহ। এখানে বসে থেকে নিঃশ্বাস নিলেও নাকি, নিঃশ্বাস ফেললেও নাকি। সুবহানাল্লাহ বলেন। আরে মিয়া, এখানে আসবেন না, আসবেন কোন জায়গায়? সাইস্টলে বসে থাকা তো ঘন্টার পর ঘন্টা কাটাবেন, এরকম আছে না নাই? আজকে যুব সমাজ ইয়াং জেনারেশন ইচ্ছা করলে গান বাজনা দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? তারা সেগুলো করেন নাই। তাদের মাথার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কি চিন্তা ভাবনা দিল? তারা এত টাকা পয়সা কষ্ট করে খরচ করে এত সুন্দর জান্নাতের বাগান সাজালো। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা একটা হাদিস মনে পড়ে গেল, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, রাবী হচ্ছে হযরত আবু হুরায়রা। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে বলতেছেন, শোনো, সুবহে সাদিকের সময় একদল ফেরেশতা আসমান থেকে জমিনে অবতরণ করেন।
ওই সকল বান্দাদেরকে খুঁজেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে আলোচনা করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে নিয়েই শুধু আলোচনা করে। ওই সকল ফেরেশতা খুঁজতে খুঁজতে দেখে পাথরঘাটায় ইয়াং জেনারেশনের উদ্যোগে তাফসীর মাহফিলের আয়োজন, ফেরেশতারা এই জায়গাটা চতুর্দিকে বেষ্টন করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আসমান পর্যন্ত বেষ্টন করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা এই জায়গাটা কেন বেষ্টন করে নিয়েছো? সঙ্গে সঙ্গে ফেরেশতারা মহান রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কিছু গোলাম ওই জায়গাতে বসে থেকে তুমি আল্লাহকে নিয়ে আলোচনা করে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহকে নিয়ে আলোচনা করলে ঈমানটা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটা বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ বলেন। যখন তারা আমি আল্লাহকে নিয়ে আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অত্যন্ত স্পষ্টভাবে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা এই জায়গাটা কেন বেষ্টন করে নিয়েছো? পাথরঘাটায় এক জেনারেশনের উদ্যোগে যে তাফসীর মাহফিল, তোমরা কেন এই জায়গাটা ঘিরে নিয়েছো? ফেরেশতারা বলে, আল্লাহ ওই জায়গাতে তোমার কিছুর গোলাম বসে থেকে তুমি আল্লাহকে নিয়ে আলোচনা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তারা যে আমি আল্লাহকে নিয়ে আলোচনা করে, তারা কি আমি আল্লাহকে দেখছে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, জাতের কসম, সিফতের কসম, তারা তোমাকে দেখেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তারা যদি আমি আল্লাহকে দেখতো, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তারা যদি আপনাকে দেখতো, এখন যেই পরিমাণ আপনার শুকরিয়া আদায় করে তাফসীর মাহফিলে বাড়ির কাজ কাম ফেলে রেখে বসে গেছে, এর চাইতে আরো লক্ষ কোটি বেশি তারা আগ্রহ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপর খুশি হয়ে, আমার আপনার উপর খুশি হয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তারা আমার কাছে চাই কি? সঙ্গে সঙ্গে ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তারা তো তোমার কাছে জান্নাত চায়। কি চাই? এই জান্নাত কে কে চান না? হাত তুলেন তো। এই দুই একজন হাত তুলে ফেলছে। জান্নাত চান কে কে? হাত তুলেন। লিল্লাহে তাকবীর। হাতটা নামান। আপনারা কি জান্নাত দেখছেন? সুবহানাল্লাহ। হীরা মুক্তা মানিক দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যার দুধের জন্য একটা নদী দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শরাবের জন্য একটা নদী দিয়ে দিবেন, মধুর জন্য একটা নদী দিয়ে দিবেন। এত সুন্দর করে জান্নাতটা সাজানো থাকবে। ওই জান্নাতটা এত সুন্দর ঝলমল করবে, ঝকমক করবে। ওই জান্নাতটা এত সুন্দর করে সাজানো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে আমাকে আপনাকে খালিদিনা অনন্তকাল চিরস্থায়ী রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা এত সুন্দর সাজানো থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যারা থাকবে তাদের কলিজাটা প্রশস্ত করে দিবেন কে? আহা, এই পৃথিবীকে যদি লক্ষ কোটি বার বেচারে কিনা করেন, ওই জান্নাতের একটা জানালার শিকের সম পরিমাণ হবে না। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতটা এত দামি, এত সুন্দর, এত উজ্জ্বল হবে, হীরা মুক্তা মানিক দিয়ে সাজানো থাকবে। সুবহানাল্লাহ বলেন। যখন আমি আপনি একবার সুবহানাল্লাহ বলি, জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়। কোন দ্রুতগামী ঘোড়া যদি নবীজির বর্ণনায় 500 বছর অতিক্রম করে, কোন দ্রুতগামী যানবাহন ওই গাছের ছায়া ওভারটেক করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর করে সাজানো থাকবে জান্নাতটা। ওই জান্নাতে এত সুন্দর করে সাজানো থাকবেন। এই জন্য লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায়, বুখারীর বর্ণনায়, রাবী হচ্ছে হযরত আবু হুরায়রা, আল্লাহর নবী স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, যখন বলে যে তারা তো আল্লাহ জান্নাত দেখেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তারা যদি জান্নাতটা দেখতো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তারা যদি জান্নাতটা দেখতো, ওই জান্নাতের জন্য আরো লক্ষ কোটি বেশি গুণ ইবাদত করতো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা ওই বান্দাদের নামগুলো লিস্ট করে নাও, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে যেন জান্নাত দিতে পারি। কি আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আহা, জান্নাতটা এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রাখছেন ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নফসে মুতমাইন্নার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা সাজিয়ে রাখছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশস্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। রবের
সন্তুষ্টির জন্য। কারণ দুনিয়ার জীবনে তুমি গভীর রাত্রিতে ঘুমানোর পরেও তুমি ফজরের নামাজ মিস্টেক করো নাই, এমন মানুষ আছে না নাই? শীতের সময় শরীরে ঠান্ডা পানি দিয়েছে, এরপরেও তুমি সালাত কাজা করো নাই। রমজান মাসে কত কষ্ট করেছো, সিয়াম রেখে ভ্যান চালিয়েছো, কত পরিশ্রম করেছো, কষ্ট করেছো, এরপরে একটা সিয়াম তুমি বাদ দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই নফসকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশস্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের প্রশান্তির দিকে তোমরা চলে আসো। দুনিয়ার জীবনে কত কষ্ট করেছো, কত নির্যাতন সহ্য করেছো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আওয়াজ দিয়ে বলেন কথাটা বলতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়েই তো আমি আল্লাহ মুমিনদের অর্থ সম্পদ আমার করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুমিনরা যদি অর্থ সম্পদ আর নিজের জীবন যৌবন আল্লাহর পথে যদি খরচ করতে পারে, আল্লাহর রাহে যদি খরচ করতে পারি, তাহলে মুমিনদেরকে আমার আল্লাহর জান্নাতটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাদের কাজটাকে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আমি আল্লাহর পথে নিজের জীবনটা দিয়ে দিবে, মারবে না হাই মরবে। সুবহানাল্লাহ বলেন। পিছনে তাকানোর সময় নেই। আজকে মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে প্যালেস্টাইনে, মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সারকার করে দেওয়া হচ্ছে বোম মেরে, এই ইশারা ইঙ্গিত দিচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা কি ভয় পাচ্ছেন এই ট্রাম্পের ইশারা ইঙ্গিতে? কারণ নবীজি বলেছেন ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানের বন্ধু হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিয়েছেন। এই জন্য আমরা ইহুদি খ্রিস্টানকে কখনো আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করব না। এই ট্রাম্পের কথা তারেক মনোয়ার সাহেব বলতেন যে ওনার কথা হাদিসে আছে, হাদিসে না, ওনার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই উল্লেখ করেছেন, কিন্তু ট্রাম্প নামে না, আবু জেহেল আর ফেরাউন আর আবু লাহাবের নামে ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরা গোটা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, মানুষের ভিতর কিভাবে বিভ্রান্তি, তারা অশান্তি সৃষ্টি করে মুসলমানদের উপর নির্যাতন করে মুসলমানদের কি পরিস্থিতি করে দিয়েছেন। আজকে আমাদের কি গোত্রবদ্ধ হতে হবে? কথা বলেন ঠিক কিনা? সেই রবের দিকে যেতে হবে, ভয় করা যাবে না, পিছনে তাকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে অগ্রসর হওয়া লাগবে। যদি আমি আপনি জীবনের মায়া ত্যাগ করিয়া দেখতেছেন এই বর্তমান সময় মুসলমানদের উপর কি নির্যাতন নিপীড়ন, আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি ইলা রাব্বিকি, রবের সন্তুষ্টির জন্য, সুবহানাল্লাহ বলেন, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তারা তো আল্লাহর উপর খুশি, আল্লাহও তো তাদের উপর খুশি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহর পথে থাকলে আল্লাহ খুশি কি খুশি না? কিন্তু আপনি যদি আল্লাহর পথে না থেকে বেঈমান নাফরমান নাস্তিকদের পিছনে নিজের জিন্দেগিটা যদি শেষ করে ফেলেন, আল্লাহ খুশি না বেজার? আমার আপনার জীবনটা খাটাতে হবে আল্লাহর পথে, আমার আপনার জিন্দেগিটা যদি আল্লাহর পথে ব্যবহার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নিশ্চয় ইন্না মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে আয়াতে ইন্না শব্দ ব্যবহার করবেন, ওই আয়াতের শক্তি ক্ষমতা আল্লাহ পাওয়ার বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নার দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন কোনো সন্দেহ ছাড়া, ভেজাল মুক্ত, নির্ভেজাল, নির্ভয়ে, কোনো প্রকার সন্দেহ দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জান্নাতের জন্য, কারণ সব চাইতে ছোট জান্নাতটা এইরকম 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ বলেন। আহা, এরকম 10টা পৃথিবীর সমান সবচাইতে ছোট জান্নাত, সে জান্নাতের ভিতর আমরা থাকবো। আল্লাহ তো জবান দিয়ে। আচ্ছা, আপনাদের কি সন্দেহ হয় যে আল্লাহ জান্নাত দিবে কি দিবে না, এমন কি সন্দেহ হয়? আল্লাহর জান্নাত আছে না নাই, এমন কি সন্দেহ হয়? আজ থেকে 20-25 বছর আগে যখন আমরা ছোটবেলায় ছিলাম, তো তখন অনেকে যখন বলতো, এই যে সূর্যটা দেখতেছো, এই সূর্যটা হলো এই পৃথিবীর চাইতে 9-13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে, কিন্তু 13 লক্ষ গুণ বড়।
তখন আমরা আমাদের বাপ চাচারা বলতো, আচ্ছা 13 লক্ষ কোন যদি বড় হয় তাহলে ওই সূর্যটা কোন পৃথিবীতে আছে? মানে তাদের জ্ঞানে ধরতো না, মানে বুঝতো না যে মহাশূন্য কত বড়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা আজকে বিজ্ঞানের মাধ্যমে মানুষকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 2টা চোখ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। 2টা হাত দিয়েছেন, নাকের 2টা ছিদ্র দিয়েছেন, আমি আপনি নিঃশ্বাস নিচ্ছি। একজন মানুষ প্রতিদিন 17 কেজি অক্সিজেন ব্যবহার করে, সুবহানাল্লাহ বলেন। আহা, 17 কেজি অক্সিজেন ব্যবহার করতেছেন। কখনই কি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছে, যাও জিবরাইল আমিন যাও আমার বান্দার কাছ থেকে গিয়া অক্সিজেনের বিল নিয়ে আসো? আল্লাহ কি কখনো পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। আল্লাহ বলে, বান্দা তোর 1 গ্লাস পানির দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে সমুদ্র পানি দান করলাম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা তোর 1 মুঠ খাবারের দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি রকমের খাবার দান করলাম। আল্লাহ বলে, বান্দা তোর একটু অক্সিজেনের দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাটা অক্সিজেন দিয়ে পরিপূর্ণ করে দিলাম, সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, বান্দা তোর যত কিছু দরকার সব কিছু আমি আল্লাহ দুনিয়াতে দিয়ে দিলাম, এই নিয়ামতগুলো তুমি ভক্ষণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিব, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এগুলো খেতে বলতেছেন, ভক্ষণ করতে বলতেছেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো আদেশ করতেছেন কে? আর শুকরিয়া আদায় করবেন কার? বাম হাতে পানি খেলে শুকরিয়া হয় কার? আল্লাহর শুকরিয়া হয়। বাম হাতে ঝুলে স্পিরিট আছে তো আলহামদুলিল্লাহ বলেন। আমার রহিম বাবা স্পিরিটে আছে, আলহামদুলিল্লাহ বলেন। ডানে বামে তাকানোর কোনো দরকার নাই, কথা বলেন ঠিক কি না? পানি কি ডান হাতে খাবেন না বাম হাতে খাবেন? বিসমিল্লাহ বলে না ছাড়া। আজকে দেখেন মুসলমানদের ভিতর ইসলাম আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিচ্ছেন, যারা ডান হাতে পানি পান করে না, বিসমিল্লাহ বলে বসে পানি পান করবে না। এখন বর্তমান সময় চিকিৎসা বিজ্ঞান বলতেছেন তাদের কিডনিতে চাপ পড়ে। বাংলাদেশে প্রতি বছরে গড়ে প্রায় 10 লক্ষ কিডনি রোগে আক্রান্ত হয়, বলেন নাউজুবিল্লাহ। কারণ মানুষের ভিতর নবীজির সেই সুন্নতটা নেই। আমি আপনি যদি ওই সুন্নতটা মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই অসুখগুলো থেকে আমাদেরকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ বলেন। কারণ অসুখ বিসুখের মহা ঔষধ আল্লাহ কোরআনকে বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছি মা হুয়া শিফা, মুমিনদের মহা রোগের ঔষধ হিসাবে, সুবহানাল্লাহ বলেন। এই কোরআন দিয়ে কেউ যদি নিজের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত মহান রব্বুল আলামিন যেই পর্যন্ত ক্ষমতা দিয়েছেন ওই পর্যন্ত আমি আপনি যদি মানতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে শিফা দান করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? এই জন্য কোরআনে চোখ রাখতে হবে। কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, শেফার জন্য, কিন্তু জালিমদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না, নাউজুবিল্লাহ বলেন। জালেম সম্প্রদায়কে হেদায়েত দিবেন না। যারা মুসলমানদের উপর নির্যাতন করে, মুসলমানদেরকে যারা কষ্ট দেয়, এক মুসলমান আর এক মুসলমানের ভাই বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, তাহলে পুরো শরীরের মতো নবীজির বর্ণনায় আপনার হাতের আঙ্গুলে যদি একটু ব্যথা লাগে, তাহলে আপনার পুরো শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার ফিলিস্তিনের কলিজার টুকরা ভাই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তারা নির্দ্বিধায় তারা গুলি করতেছে, বোমা করতেছে, তারা আজকে তাদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে। আজকে আমরা মুসলমানরা এই জায়গায় থেকে আমাদের মনের ভিতরে একটু আক্ষেপ নাই, কথা বলেন ঠিক কিনা? এই আক্ষেপটা নিয়ে আসতে হবে, সেই ভয় ভীতি আমাদের ভিতর নিয়ে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার কোনো নেতাকে তাকে আমরা ভয় করি না, আমরা ভয় করি একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই একজনকে যদি আমরা ভয় করতে পারি, ওই রবের উপর যদি আমরা তাওয়াক্কুল করতে পারি, মহান রব্বুল আলামিন সেটাই বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
যারা বলবে নিশ্চয় আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকাম, ওই কথার উপর অটল থাকবে, অনরল থাকবে। কারণ যে মানুষ তার রবকে আল্লাহকে রব হিসেবে মেনে নেবে, ওই মানুষের নাম সুদের খাতায় থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষ ফজরের সালাত না পড়ে ঘুমাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষ রমজান মাসে সিয়াম না রেখে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষের নেতা খেতা কোনো মুশরিক, বেঈমান, নাফরমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকাম, এই কথার উপর অটল থাকবে, অনরল থাকবে। আমাদের রবকে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবকে। আবার বলেন, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই বলেন না একটু, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তার অনুভব, দমে দমে তনু মনে তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কি না? আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন, শোনো, তুমি যখন বলবা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তুমি যখন বলবা তোমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকাম, ওই কথার উপর যখন তুমি অটল থাকবা, অনরল থাকবা, পিছনে তাকাবা না, কোনো মুশরিককে ভয় করবা না, বেঈমান নাফরমানকে ভয় করবা না, পিছনের দিকে তাকানো যাবে না, ওই ফেরাউন বাহিনীকে ভয় করা যাবে না, নেতানিয়াহুর বাহিনীকে ভয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই ট্রাম্পের বাহিনীকে ভয় করা যাবে না। তখন তুমি বলবা তোমার রব হলো আল্লাহ। তুমি যখন কোনো ভয় না করে সামনের দিকে অগ্রগতি হবা, ওই কথার উপর ইস্তেকামত থাকবা। তুমি শুনে নাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ফেরেশতা নাজিল করেই দিব। সুবহানাল্লাহ বলেন। জবান দিয়েছেন কে? ফেরেশতা নাজিল করার ওয়াদা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আচ্ছা, আল্লাহর কথা তো বিশ্বাস হয়। কথা বলেন ঠিক কি না? সে রব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবেই বলতেছে, তুমি যখন বলবা তোমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকাম, ওই কথার উপর অটল থাকবা, অনরল থাকবা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য ফেরেশতা নাজিল করে দিব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, ওই ট্রাম্পের বাহিনীকে ধ্বংস করার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা লাগবে না একটা ফেরেশতাই যথেষ্ট? আওয়াজ দেন, কয়টা ফেরেশতা যথেষ্ট? আরে জিবরাইল আমিনের মাথা, জিবরাইল আমিন তার মাথায় পৃথিবীর সমস্ত পানি ঢাললে তার মাথার চান্দি ভিজবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন, শোনো, তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করো, ভরসা করো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফেরেশতা নাজিল করে দিব। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, আল্লাহ জি ফেরেশতা নাজিল করবে, আপনারা খুশি না বেজার? একটু কে খুশি আছেন? হাত তুলে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের ভিতর থেকে একজন তাকবীর দেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন, শোনো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেই দিব। শুধু ফেরেশতা নাজিল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হব না। তোমরা শুনে নাও, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয়ও নাই, টেনশনও নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। কথা বলতেছেন কে? এই জন্য আল্লাহর উপর অটল থাকা লাগবে, অনরল থাকা লাগবে। পৃথিবীর কোনো অসভ্য, বেহায়া, নির্লজ্জ, অপকর্ম বাহিনীর দিকে ভয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে মুসলমানদের দিকে তাকাবে তাদের চোখগুলো আমরা তুলে নিব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বড় বড় শীর্ষনীয় আলেম ওলামা 12 তারিখে একটা মিছিল বা মিটিং দিয়েছেন, আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ যদি শক্তি দান করেন, ওই ফিলিস্তিনের আমার কলিজার টুকরা মা বোনদেরকে যারা দীর্ঘ সময় ধরে ধর্ষিতা করতেছে, আপনি কি জানেন ওই ফিলিস্তিনের মহিলারা কত পদ্মাসী না, তারা কত নির্যাতনের শিকার হয়? ওই ফিলিস্তিনে এমনও মহিলা আছে যারা সূর্যের আলো পর্যন্ত চোখ দিয়ে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। এমনও মহিলা পদ্মা নিশিনী আছে ওই জায়গাতে, তারা ইবাদত করে। কার ইবাদত করে?
আল্লাহর ইবাদত করে অথচ তাদের উপর নির্যাতন নিপীড়ন। আল্লাহ বলতেছেন শোনো, ওই নির্যাতনের মোকাবেলা তোমরা করো। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে জানিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। আর ওই জায়গাকে বরকতপূর্ণ জায়গা বলতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন শোনো, তোমাকে আমি ইসরা করালাম একটা পবিত্র বরকতময় জায়গার উপর দিয়ে, বলেন সুবহানাল্লাহ। অথচ সেই বরকতপূর্ণ জায়গা হলো প্যালেস্টাইন, মুসলমানদের কলিজা, কথা বলেন ঠিক কিনা? আজকে সেই জায়গায় মুসলমানের উপর নির্যাতন হবে, নিপীড়ন হবে, আর বাংলাদেশের মানুষ ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে থাকবে, এটা কখনো হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তাদের প্রতিবাদ আমরা জানাবো। আমাদের প্রতিবাদের 1 নম্বর সিস্টেম হলো তাদের পণ্যগুলো আমরা বয়কট করে দিব। পারা যাবে তো ইনশাআল্লাহ? মিডিয়াতে দেখেন বড় বড় যেগুলো রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ভিতরে ঢুকে তৌহিদি জনতা, সাধারণ জনগণ ভেঙে চুরে তাদেরকে আগে নোটিশ দিচ্ছে, শোনো এই যেগুলো আছে তোমরা সময়ের ভিতর বাইরে করে কোম্পানিকে দিয়ে দাও, কথা বলেন ঠিক কিনা? যদি কেউ হ্যাকা ব্যাকাতেরা করে, কারণ যার সাথে যার মহব্বত হাসন নাসর তার সাথেই, বলেছেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ মান তাশাব্বা মিনহু ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুখারী, বুখারীর বর্ণনায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, যার সাথে মহব্বত ভালোবাসা হবে তার সাথেই তার হাসন নাসর হবে, বলেন নাউজুবিল্লাহ। যে আমাদের মহব্বত ভালো মানুষের সাথে না বেঈমান নাফরমানের সাথে, কথা বলেন, ইমানদারের সাথে না বেঈমান নাফরমানের সাথে, নামাজির সাথে না ঘুষখোর সুদখোরের সাথে? আমাদের মহব্বত হবে এমন মানুষের সাথে যে মানুষের পাশে থাকলেই যেন আমরা জান্নাতে যেতে পারি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মহব্বত হবে মসজিদের সাথে। কার সাথে? কারণ মসজিদের সাথে সম্পর্ক যার যত বেশি হবে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বুখারীর বর্ণনায় 7 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিবেন, সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে একটা শ্রেণী যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলাবো ইনশাআল্লাহ। মসজিদের সাথে ঝোলালে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিলিন এগুলো খাওয়া চলবে কি চলবে না? সব মাইনাস করে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ অপবিত্রতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যখন আপনি পবিত্র হওয়ার জন্য হাত পাও চোখ মুখে পানি দিবেন, আপনার হাত পাও চোখ মুখের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। এরপরেই যদি আপনি বলেন আশহাদু আল্লাহ, আমার সাথে বলেন না একটু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির বর্ণনায় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, শোনো, কেউ যদি ওযুর পরে দোয়াটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা ওযু করব তো ইনশাআল্লাহ। ওযু করে পবিত্র হয়ে সুগন্ধি ব্যবহার করবেন। পারা যাবে তো? সুগন্ধির সাথে ফেরেশতার সম্পর্ক। কার সম্পর্ক? আপনি ওযু করে মসজিদের দিকে ধাপ দিলেন, আপনার পায়ের নিচে আল্লাহ ফেরেশতাদের পাখা বিছিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যান, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন। আমি আপনি যদি রবের দিকে চলে আসি, ইলা রাব্বিকি, রবের দিকে যখন আপনি চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলতেছেন, রাদিয়াতাম মারদিয়া। যারা রবের দিকে চলে আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশস্ত আত্মা নফসে মুতমাইন্না, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইরজি ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে অত্যন্ত স্পষ্টভাবে চলে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার উপর আল্লাহ খুশি, তুমিও আল্লাহর উপর খুশি হয়ে যাও, সুবহানাল্লাহ বল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি, তোমরা ইবাদতকারী নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো, সুবহানাল্লাহ বলেন। আদেশ করলেন কে? এই জন্য আমাদের নফসটাকে নফসে মুতমাইন্না বানাতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিলিন, সুদ খালে মনে হয় এই নফসটা কি নফসে মুতমাইন্না হবে? কথা বলেন হবে? নফসের হালতকে পরিবর্তন করতে হবে। বিশ্বনবী বলতেছেন, শোনো, নবীজির বর্ণনায় একটা হাদিস এখানে বসে আমি বলেছি, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, বুখারীর বর্ণনায় রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা, আলা ইন্না ফি যালিকা লামুদআতান ওয়া ইযা সালুহাত সালুহাল ফাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার বাপজান এখানে বসে আছেন, নবীজির বর্ণনায় লক্ষ্য করেন, খেয়াল করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শোনো, তোমার দেহের ভিতরে একটা মাংসখণ্ড আছে, ওই মাংসটা যদি ঠিক হয় তাহলে তুমি মানুষটা ঠিক হয়ে যাবা, সুবহানাল্লাহ বলেন।
আর যদি মাংসটা ঠিক না হয় তাহলে তুমি মানুষটা নষ্ট হয়ে যাবা, নাউজুবিল্লাহ বলেন। নবীজি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, শোনো সেই মাংসটা কি তুমি কি জানো? সেই মাংসটা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো তোমার কলিজা। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, নবী গো, আপনি যদি বাহিরের কোন অঙ্গ পতঙ্গের কথা বলতেন, আপনি যদি বলতেন হাত পরিষ্কার হলে মানুষ পরিষ্কার, তাহলে হাতটা ডলে মুছে আমরা পরিষ্কার করতাম। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি চোখ মুখের কথা বলতেন, ডলে মুছে পরিষ্কার করতাম। ওগো নবীজি, আপনি এমন একটা অঙ্গ প্রত্যঙ্গের কথা বললেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলিজা, আর সেইটা তো ভিতরের জিনিস, ওইটা আমরা পরিষ্কার কিভাবে করব? সঙ্গে সঙ্গে নবীজি জানিয়ে দিচ্ছেন, শোনো সেইটা পরিষ্কারের মাধ্যম হলো আলা জিকিরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। বলেন সুবহানাল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে কলিজা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিকিরের মাধ্যমে কলিজাটা নফসে মুতমাইন্না হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আর 2-1 মিনিটের ভিতরে আমি শেষ করে দেব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটির ব্যাখ্যা শেষ করে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। নবীজি বলতেছেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন একটা অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেছেন, সেইটা হলো ভিতরের জিনিস, ওইটা আমরা কিভাবে পরিষ্কার করব? নবীজি বললেন, আলা যিকরিল্লাহ, সেইটা পরিষ্কারের মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মাধ্যমে কলিজা পরিষ্কার হয়। বলতেছেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিকিরের ভিতর সবচাইতে শ্রেষ্ঠ জিকির আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের ভিতর সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর একটা জিকির বললেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, সেটা হলো কুরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। জিকির আপনি করবেন, কলিজাটা পরিষ্কার হবে। কলিজা যদি পরিষ্কার হয়, লোকমান হাকিমের কথা মনে পড়ে গেল। লোকমান হাকিমের মালিক লোকমান হাকিমকে ডাক দেয়, বলে, লোকমান, তোমাকে তো গ্রামের মহল্লা, গ্রামবাসী, দেশবাসী সবাই তো জ্ঞানী বলে, তোমার জ্ঞানটা আমি আজকে পরীক্ষা করব। আচ্ছা বলেন তো, লোকমান হাকিমকে জ্ঞান দান করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লোকমান হাকিমের জ্ঞানের কথা বলতেছেন। কারণ লোকমান হাকিম তার সন্তানকে সালাতের জন্য ইনভাইট করেছেন আর বলেছেন, লা ইউশরিক, রবের সাথে কাউকে শরীক করিও না। সুবহানাল্লাহ বলেন। সেই লোকমান হাকিমের মালিক একদিন ডাক দিয়ে বলে, লোকমান, তোমার জ্ঞানটা আমি পরীক্ষা করব। লোকমান হাকিম সঙ্গে সঙ্গে বলে, মনিব, কিভাবে পরীক্ষা করবেন? 2টা ছাগল দিয়েছেন। কয়টা ছাগল? আওয়াজ দিয়ে বলেন কয়টা? প্রথম ছাগল দিয়ে বললেন, এর ভিতর থেকে সবচাইতে দামি গোশত তুমি বাহির করো। লোকমান হাকিম আল্লাহর নামে জবেহ করে তার ভিতর থেকে কলিজাটা বাহির করে তার মালিকের সামনে দিলেন। মালিক মহা খুশি। লোকমানের জ্ঞান আছে, কি আছে? কারণ একটা প্রাণীর সবচাইতে দামি জিনিসটাই হবে কলিজা। সুবহানাল্লাহ বলেন। এবার দ্বিতীয় ছাগলের ভিতর থেকে সবচাইতে নিকৃষ্ট গোশত লোকমান হাকিম সৃষ্টিকর্তার নামে দ্বিতীয় ছাগলটা জবেহ করলেন। সেইটার ভিতর থেকে লোকমান হাকিম কলিজাটা বাহির করে দিলেন। লোকমান হাকিমের মনে আশ্চর্য হয়ে গেলেন, বললেন, লোকমান, তুমি হয়তো আমার কথা বুঝতে পারো নাই। আমি প্রথম ছাগলের ভিতর থেকে সবচাইতে দামি গোশত চেয়েছি, আর দ্বিতীয় ছাগলের ভিতর থেকে সবচাইতে নিকৃষ্ট গোশত চেয়েছি। ও লোকমান, তুমি হয়তো আমার কথা বুঝতে পারো নাই। সবচাইতে নিকৃষ্ট গোশত নেব দ্বিতীয় ছাগলের। প্রথম ছাগলের কলিজা তো ঠিক আছে, কিন্তু দ্বিতীয় ছাগলের ভিতর থেকে সবচাইতে নিকৃষ্ট গোশত আমি চাই। সঙ্গে সঙ্গে লোকমান হাকিম তার মনিবকে ডাক দেয়, বলে, মনিব, আমি আপনার কথা ঠিকই বুঝেছি, কিন্তু আপনি জেনে নেন, যেই ছাগলের কলিজা ভালো, ছাগলটা ভালো। সুবহানাল্লাহ বলেন। আর যে ছাগলের কলিজা খারাপ, মানে একটা জিনিস খারাপ হতে গেলে আগে কলিজা খারাপ হতে হয়। কথা বলেন ঠিক কি না? যে কোনো জিনিস খারাপ হলে আগে কলিজা। এই জন্য সমাজের ভিতর কিছু মানুষ আছে, আপনারা দেখতে পারবেন, এরকম আছে না নাই? বলবে যে মানুষটা ভালো না, উঠতে বসতে নিন্দা করবে। আপনি মন খারাপ করবেন না, আপনি জেনে নেন তার ভিতরটা তেমন, যে যেমন আপনাকে অনুমানও করবে তেমন। কথা বলেন ঠিক কি না? এই জন্য কারো কথায় পরোয়া করা যাবে না। এই জন্য জিকির করতে হবে কার? আল্লাহর জিকির করবেন। জিকির মানে শুধু মসজিদের ভিতর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা না। জিকির মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। এর ভিতরে একটা জিকির আল্লাহ বলতেছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ বলতেছেন, শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে জিকির নাজিল করলেন মানে কোরআন নাজিল করেছেন। 1 নম্বর জিকিরের অর্থ হলো কোরআন। কি বলেন তো?
কোরআন। এই জন্য আমরা কোরআনের দিকে ফিরে আসবো। কোরআন দিয়ে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের অর্থনৈতিক, রান্নাঘর থেকে নিয়ে এসে করে রাষ্ট্র পর্যন্ত আমরা চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের অবস্থান থেকে চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেয়। সকলে আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য আমরা দোয়া করব, যারা এত কষ্ট করে পাথরঘাটা মুসলিম জেনারেশনের উদ্যোগে, তারা ইচ্ছা করলেই কিন্তু গান বাজনা দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন যে যুবকগুলো, গ্রামের লোকজন অনেকে টাকা পয়সা দিয়েছেন, আমি শুনেছি আবার দেশের বাহির থেকেও কেউ টাকা পয়সা দিয়েছেন। তার আমরা প্রত্যেকের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে নেক হায়াত দান করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। তাদেরকে যেন হেদায়েতের উপর রাখেন। সকলে আল্লাহুম্মা আমিন। এই গ্রামের ভিতর থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে, তাদের জন্য দোয়া করব মহান রব্বুল আলামিন যেন তাদের কবরের আযাবটা মাফ করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতর যারা ঋণগ্রস্ত, আল্লাহ তাদের ঋণটা মুক্ত করে দিক। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতর যারা অসুস্থ, ভাই কে কি অসুস্থতায় ভুগতেছেন জানি না, কার কি অসুস্থ আছে একমাত্র জানেন কে? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি প্রত্যেককে শেফায়ে কামেলা আজিলা সিহাতে কুল্লিয়া সুস্থতা দান করে দাও। সকলে আল্লাহুম্মা